চাকুরিতে কোটা বাতিলের আন্দোলনে প্রাণহানি, সংঘর্ষে চট্টগ্রাম রংপুরে শিক্ষার্থী সহ অন্তত 4 জন নিহত। ঢাকায় একজনের মরদেহ উদ্ধার। তারা এখানে অস্ত্র নিয়ে আমাদেরকে হামলা করছে, গুলি করছে। ছাত্রলীগের কর্মীরা ছিল, তারা গুলি পর্যন্ত লাঠি পর্যন্ত ছড়া নিয়ে দৌড়েছে পিছনে। মনে মনে বাংলা ব্লকেতে দিনভর স্থবির ঢাকা। সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ, আন্দোলনকারীদের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মিছিল সমাবেশ, আন্দোলনকারীদের উপর রাজাকারদের প্রেতাত্মা ভর করেছে মন্তব্য সভাপতি। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। বিশ্বভিত্তিক আন্দোলনকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কেউ করেন, তখন আমরা দেখে নেব কত ধানে কত চাল হয়। বাংলাদেশ ছাত্রলীগ দেখে নেবে। বিএনপি জামাত ছাত্রদের আন্দোলনে নামতে চাপ দিচ্ছে। অভিযোগ, ওবায়দুল কাদেরের যৌক্তিক দাবি দমনে পৈশাচিক নির্যাতন করছে সরকার, মন্তব্য ফখরুলের। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করতে হবে। ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বৃথা যাবে না লাখো শহীদের রক্তে উর্জিত স্বাধীনতা। শিক্ষার্থী আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি অসত্য বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটনের বক্তব্যে সহিংসতা উস্কে দেওয়ার শঙ্কা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রক্তক্ষয়ী একটি দিন দেখল দেশবাসী। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। শিক্ষার্থীদের অবরোধে অনেকটা স্থবির হয়ে পড়ে রাজধানী। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রংপুর, বরিশালে ছাত্রলীগ ও পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এতে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। সংবাদের বড় অংশ জুড়েই থাকছে এসব খবর। বিকেলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রামের 16 শহর রেল স্টেশন এলাকা। মুহুর্মুহু গুলি আর টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। আমাদের বিক্ষোভ মিছিল করার কথা ছিল, তখন আমাদের 16 শহরে থাকার কথা ছিল আমাদের। তখন আমরা 16 শহরে না গিয়ে দেখছি তারা এখানে অস্ত্র নিয়ে ককটেল নিয়ে এখানে বসা। আমরা ওইখানে না গিয়ে নিরাপদের জন্য আমরা এখানে করছি। তখন তারা এখানে অস্ত্র নিয়ে আমাদেরকে হামলা করছে, গুলি করছে। আমরা বাধ্য হয়ে আজকে লাঠিসোঁটা হাতে নিয়েছি। এটা আসলে আমাদের অধিকারের জন্য আদায় করতেছে, এখানে আমাদের ভিন্ন কোনো স্বার্থ নাই। আমরা 3টায় সমাবেশ দিয়েছি 16 শহর ময়দানে, বাট ওরা 12টা থেকে এখানে অস্ত্রসজ্জ হকি স্টিক নিয়ে তারা সেখানে অবস্থান করছে। গুলিবিদ্ধ ও আহত অবস্থায় দলে দলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে থাকেন অনেকেই। এর মধ্যে মারা যায় চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র ওয়াসিম আকরাম। ওই সময় মারা গেছে। আমার এখানে কাজ করতো, ওয়েল্ডিং এর ওয়ার্কশপের কাজ করতো আর কি। ওর নাম মোহাম্মদ ফারুক। কি হয়েছে, কিভাবে মারা? বুকে গুলি খাইছে। ওইদিকে ছাত্রলীগের আন্দোলন শুরু করছে, আপনার ব্যারিজের গোড়ায় আন্দোলনের সামনে, ওখান থেকে আপনার গুলি হচ্ছে, ওই জায়া পড়ছে বিসমিল্লাহ হোটেলের সামনে। এই দুই পক্ষের সংঘর্ষে বেশিরভাগ দেখা যায় আমাদের পুলিশের পোলাপানরা আহত হয়, কারণ তাদের কাছে কোনো রকম অস্ত্র ছিল না, কোনো কিছু না, তাদের কাছে ভারী ভারী অস্ত্র ছিল। এর আগে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে। আটকা পড়ে 3টি ট্রেন। ছাত্রলীগ নেতাকর্মীরাও একই স্থানে অবস্থান নিলে শুরু হয় সংঘর্ষ। প্রথমে 2টা টিয়ারশেল মারছিল, এরপর তারা ইট পাটকেল মেরে আমাদেরকে অতর্কিতভাবে হামলা করেছিল। আমাদের 2 জন ভাই এখন হসপিটালে। অতর্কিতভাবে বহিরাগতরা এসে আমাদের উপর হামলা করেছে। ইভেন পাশে হচ্ছে পুলিশ ছিল, কিন্তু পুলিশ হচ্ছে এটার কোনো প্রতিবাদ করে নাই। সিগন্যাল দেওয়ার জন্য যে লাল কালারের এগুলো 2টা মেরেছে, একটা টিয়ারশেল মেরেছে আর একটা ককটেল মেরেছে। রামদার মতো কিছু জিনিস ছিল আর অনেক পাথর মারছে আমরা। তারপর হচ্ছে যে লাল লাল অনেকগুলো টিয়ারশেল, অনেক স্মোক বের হচ্ছিল, আমরা মানে চোখ মুখ জ্বলতেছিল। কক্সবাজারেও সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল বের করলে কক্সবাজার সরকারি কলেজের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। কালকে যে ন্যাক্কারজনক ঘটনাটা হয়েছে ওটার আমরা প্রতিবাদ শুরু করতেছি, আমরা কারো বিরুদ্ধে না। দাবি আদায় যতক্ষণ পর্যন্ত না হয় আমরা এখান থেকে পিছু হব না। কোটা বিরোধী নামধারী একটি সংগঠন, আমরা তাদেরকে আইডেন্টিফাই করেছি। তাদের বেশিরভাগই চিহ্নিত শিবির ক্যাডার। সামনে 2-1 শিক্ষার্থীকে সামনে দিয়ে পিছনে শিবির ক্যাডাররা এসে এখানে অতর্কিত হামলা চালিয়েছে। আমাদের দৃষ্টির মধ্যে এখন পর্যন্ত আমাদের কিছু পড়ে নাই, আমরা চেষ্টা করেছি একেবারে নিয়ন্ত্রণের মধ্যে রাখি। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই আছে। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কোটা আন্দোলনে প্রাণ ঝরেছে রংপুরেও। সংঘর্ষ বাঁধলে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। ছোড়া হয় রাবার বুলেট, টিয়ার শেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আন্দোলনরত শিক্ষার্থী আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র। মরদেহ নিয়ে শোক মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শহর থেকে মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গেলে কোটা সংস্কার আন্দোলনকারীদের বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এক পর্যায়ে পুলিশ দুপক্ষকে সরিয়ে দিতে বল প্রয়োগ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এ সময় আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী আবু সাঈদ। সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র। সাঈদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন সহপাঠীরা। তারা মরদেহ নিয়ে শোক ও বিক্ষোভ মিছিল করেছে। আমাদের পাশের ভাইয়ের গুলি লাগছে, একজন মারা গেছে। পুলিশ আসছে, ছাত্রলীগ আসছে, অস্ত্র নিয়ে আসছে, তাদের কাছে টিয়ার শেল ছিল। পুলিশ আমাদের হচ্ছে একটু বাধা দিবে, এটা ঠিক মানা যায়, কিন্তু ছাত্রলীগ আমাদের মারারকে আমরা এটা জবাব চাই। আমরা কি দেশের নাগরিক না? আমরা কি রাজাকার? আমরা কি ভাই? আমাদেরকে জবাব চাইতে হবে, জবাব দিতে হবে সরকারকে। সাঈদের বাড়ি রংপুরের পীরগঞ্জে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে পুলিশ। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। রাজধানী ঢাকাতেও অবরোধ সংঘর্ষ হয়েছে। সায়েন্স ল্যাব মোড়ে কোটার পক্ষে আন্দোলনকারী ও তাদের বিরোধীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়েছে। এমনকি সন্ধ্যা পর্যন্ত মুখোমুখি অবস্থানে ছিল উভয় পক্ষ। সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণও হয়েছে। পুলিশ বক্স হামলা চালায় কোটা আন্দোলনকারীরা। বিকেলে ঢাকা কলেজের সামনে বিজিবি মোতায়েন করা হয়। বেলা 12টায় কোটা সংস্কারের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে আশেপাশের কলেজগুলোর শিক্ষার্থীরা। বেলা 1টার দিকে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ সহ কোটার পক্ষের শিক্ষার্থীরা। তখনই বাধে সংঘর্ষ। সব পক্ষই সড়কে অবস্থান নেয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া আর মুখোমুখি সংঘর্ষ। একসময় ককটেল বিস্ফোরণ, ইট পাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ছাত্রলীগই প্রথমে তাদের উপর হামলা করেছে। এখানে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, ওরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে এত হামলা করছে যে আমাদের দেখেন আমাদের অধিকাংশ পোলাপাইন পপুলার একজনের পায়ে ভাই 10 জন মিলে মারতেছিল ভাই, ওকে বাঁচাতে যে এরকম অবস্থা হয়েছে এবং তার সেই অবস্থায় সে বর্তমানে হসপিটাল অবস্থান করতেছে। যদিও ছাত্রলীগ বলছে আন্দোলনকারীদের হামলার জবাবে সড়কে নেমে আসে তারা। এই পরিস্থিতি তৈরি করছে কোটা সংস্কার যারা, তারা প্রথমে এই পরিস্থিতি তৈরি করছে, তারপর ওদেরকে বাধা দেওয়ার জন্য ছাত্রলীগ পরে জনগণের সাথে ছাত্রলীগের ফলাফল আসছে। এদিকে দিনভর চলা এই সংঘর্ষে বিপাকে পড়েন পথচারীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি তো খুবই খারাপ দেখতে আছি, এটাই মারামারি করতে আছে। পরিস্থিতি তো ভালো না, এরা জামাত শিবির এরা বলতেছে আর এরা আমি আমলিক সেটা শুনতেছি। পাল্টা দাওয়া চলতেছে, আমি যেমন গোল্ডেন গেটে যাইতে পারছি না, 1 ঘন্টার জন্য দাঁড়া রয়েছে। জনগণের খুব ভোগান্তি যেতে আছে, রাস্তাঘাট বন্ধ, মানুষের অসুবিধা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে।
ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁতীবাজারের দিকে অগ্রসর হলে গুলি চালানো হয়। এতে 4 শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গেটে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হতে থাকে তখনই ছাত্রলীগের ধাওয়া শুরু হয়। ছোটাছুটি বাহাদুর শাহ পার্কের 2 পাশে অবস্থান নেয় আন্দোলনকারী ও ছাত্রলীগ। এ সময় কোটা বিরোধী শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকে। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢোকে তারা। এর কিছুক্ষণ পর মিছিল নিয়ে শিক্ষার্থীরা এগিয়ে যায় তাঁতীবাজারের দিকে। রায়সাহেব বাজারে পৌঁছালে মিছিলে গুলি চালানো হয়। এ সময় গুলিবিদ্ধ হয় আন্দোলনের পক্ষের 4 শিক্ষার্থী। নেওয়া হয় পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেলে। হামলার প্রতিবাদ জানিয়ে তাঁতীবাজার মোড় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘণ্টাখানেক পর মিছিল নিয়ে আবারও ক্যাম্পাসে ফেরে তারা। কেন্দ্রের সাথে সমন্বয় করে নতুন কর্মসূচি ঘোষণার কথা জানান আন্দোলনকারীরা। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয় ছাড়াও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। কয়েক জেলায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন অনেকে। বরিশালে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিএম কলেজ থেকে মিছিল করার প্রস্তুতি নেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা মারধর করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনকারীরা নথুল্লাবাদে গিয়ে সড়ক অবরোধ করে। সেখানে যোগ দেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় গুঞ্জন ছড়ায় বিএম কলেজে কোটা সংস্কার আন্দোলনকারীদের মারধর করছে ছাত্রলীগ। পরে আন্দোলনকারীদের একটি অংশ গিয়ে বিএম কলেজে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। মারামারির সময় যমুনা টেলিভিশনের গাড়ি ভাঙচুর করা হয়। বগুড়ার সাতমাথা এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয় ছাত্রলীগ নেতাকর্মীদের। থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় হামলায় আহত হন যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো চিফ মেহরুল সুজন। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও দেখা দেয় উত্তেজনা। আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ছাত্রলীগের। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ এলাকায় দিনের শুরুতেই ছড়ায় উত্তেজনা। এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ঘণ্টাখানেক ধরে চলে দুপক্ষের সংঘর্ষ। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও। সংঘর্ষে আহত হন অন্তত 10 জন। ঝিনাইদহে কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়ো হন শহরের উজিরালি স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এক পর্যায়ে তাদের উপর হামলা হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায়। আহত হন 5 জন। কক্সবাজারে মহাসড়কে বিক্ষোভ করে সরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে সরকারি কলেজের দিকে যাওয়ার পথে সংঘর্ষ বাধে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নরসিংদীতে জেলখানা মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় ছাত্রলীগ নেতাকর্মীদের। আহত হন বেশ কয়েকজন। ঠাকুরগাঁও শহরে কয়েকটি এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে থেমে থেমে সংঘর্ষ চলে ছাত্রলীগের। পুলিশ সদস্য সহ আহত হন কয়েকজন। রাতভর সংঘর্ষের পর দুপুরের দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ঢাকা আরিচা মহাসড়কেও বিক্ষোভ করেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকায় দেখা দেয় যানজট। খুলনায় নতুন রাস্তা মোড়ে খুলনা যশোর মহাসড়ক অবরোধ করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। নগরীর শিববাড়ি মোড়েও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজনৈতিক আদর্শে ভিন্নতা থাকলেও মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী ও প্রতিবন্ধী সহ সমাজের কেউ যাতে পিছিয়ে না পড়ে সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সরকারি প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে এইসব কথা বলেন শেখ হাসিনা। জানান, উচ্চশিক্ষা ও গবেষণার জন্য 5,000 কোটি টাকার অনুদান ফান্ড গঠন করা হবে। তরুণ প্রজন্মের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 2018 সাল থেকে শুরু হয় প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড। গবেষণা সক্ষমতা বৃদ্ধির এই উদ্যোগে চলতি বছর প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মোট 48 জনের হাতে তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রী ফেলোশিপ পুরস্কার।
পুরস্কার প্রদান শেষে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ছেলেমেয়েরা সবসময়ই মেধাবী, তাদের সুযোগ করে দিতেই কাজ করছে সরকার। আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকেও আমরা স্কলারশিপ দিচ্ছি বা অন্যান্য ক্ষেত্রে আছে। এই সবগুলি মিলিয়ে আমাদের 5,000 কোটি টাকার একটা ফান্ড প্রয়োজন। তো চিন্তা নেই, সেটা আমরা করতে পারবো। আমার দেশের ছেলেমেয়েরা বিদেশে যাবে, উচ্চ ডিগ্রি নেবে, তারা ফিরে আসবে, তাদের গবেষণা দেশের উন্নয়নের কাজে লাগবে। এটাই তো সব থেকে বড় কথা। টাকা জোগাড় হয়ে যায়, এটা কোনো অসুবিধা নেই। আওয়ামী লীগ গবেষণা অনুদান প্রদান করলেও বিএনপি তা বন্ধ করে দেয় বলে জানান প্রধানমন্ত্রী। যাদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে তাদের সম্মান নিশ্চিতে সকলের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থনে অন্য জায়গায় চলে গেছেন, অনেকের অনেক কিছু থাকতে পারে, যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। ফেলোশিপ প্রাপ্তদের উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে আরো সহযোগিতা করবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর রাজাকারের প্রেতাত্মা ভর করেছে, ফলে তারা বিভ্রান্ত হয়ে রাস্তায় নেমেছে, এমন অভিযোগ করেছে ছাত্রলীগ। এখনও যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, সময় হলে তাদের দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দিনভর মিছিল শেষে এক প্রতিবাদী সমাবেশে তিনি কথা বলেন। মঙ্গলবার দুপুর 2টার পর থেকেই হেলমেট আর লাঠি সোটা নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। কিছুক্ষণ পরপর মিছিল নিয়ে সমাবেশের দিকে যায় সংগঠনের সদস্যরা। এ সময় রাজাকার বিরোধী স্লোগান দিতে থাকে ছাত্রলীগের কর্মীরা। ঘোষণা দেন, কোটা সংস্কার আন্দোলনকারীরা কোনোভাবেই ক্যাম্পাসে জায়গা নিতে পারবে না। তারা আন্দোলনকারী নিজেদেরকে আখ্যা দিয়ে বিভিন্ন হলে হলে গিয়ে হামলা করেছে শিক্ষার্থীদের উপর। তার প্রতিরোধে কিন্তু শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও সচেতন মানুষ এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। অভিযোগ করা হয়, সোমবার কোটা সংস্কার আন্দোলনকারীরাই আগে উস্কানি দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীদের। সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা কারোর সাথে সংঘর্ষে জড়াবো না, কিন্তু কেউ গায়ে পড়ে সংঘর্ষ জড়ালে তাকে ছাড় দেব না ইনশাল্লাহ। পরে বিকেল 4টার দিকে সমাবেশ শুরু হয় রাজু ভাস্কর্যের সামনে। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে নেতাকর্মীরা যোগ দিয়ে রাজাকার বিরোধী স্লোগান দিতে থাকেন। সভাপতির দাবি, কিভাবে কোটার যৌক্তিক সংস্কার হতে পারে এ নিয়ে আরও আগেই কাজ শুরু করেছে ছাত্রলীগ। বলেন, আপিল বিভাগের আদেশের পরও যারা আন্দোলনকে দীর্ঘায়িত করছেন তারা শিক্ষার্থী নন। পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি তিনি গুলিবিদ্ধ হয়েছেন, কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এই গুলিগুলো কারা করেছে? এই গুলিগুলো কি সাধারণ শিক্ষার্থী করেছে, শান্তিপূর্ণ আন্দোলনকারী করেছে, নাকি যারা করেছে তারা হচ্ছে রাজাকারের বিবির বাচ্চারা, সব শিবির? তার দাবি, কোনো সাধারণ শিক্ষার্থীর উপর ফুলের টোকাও দেয়নি ছাত্রলীগ। একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিনও যাবে, তারপরেও ছাত্রলীগ থাকবে। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আবারও যদি কোনো বিভ্রান্তি ছড়ানো হয়, ছাত্রলীগ কাউকে ছাড়বে না বলে হুঁশিয়ারি দেন সাদ্দাম। দেশপ্রেমের বড়াই বাংলাদেশ ছাত্রলীগের সামনে কখনো করতে আসবেন না। সমাবেশ থেকে আরো বলা হয়, উস্কানি দিয়ে যারা সরকারকে বিব্রত করতে চায় এমন আন্দোলনকারীরাই এখন কোটা সংস্কারের ব্যানারে হামলা চালাচ্ছে। বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় শেষ বিকেলে রণক্ষেত্রে পরিণত হয় পুরান ঢাকার চানখারপুল এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে চাইলে শহীদ মিনার ও ঢাকা মেডিকেল এলাকায় বাধার মুখে জড়ো হন কোটা আন্দোলনকারীরা। সেখানেই সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এখানে আহত হয়েছেন বেশ কয়েকজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চানখারপুল এলাকায় একদিকে ছাত্রলীগ, অন্যদিকে কোটা আন্দোলনকারীদের অবস্থান। পাল্টাপাল্টে হামলা ও ধাওয়া চলে ঘণ্টারও বেশি। সন্ধ্যার আগ মুহূর্তের সংঘর্ষ আতঙ্ক ছড়ায় আশপাশের পুরো এলাকায়।
আগের দিন হামলায় আহত হয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনকারীদের অনেকেই। সেটা মাথায় রেখে দুপুরের পর থেকে আন্দোলনকারীদের জোর প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। মূল জমায়েত ছিল শহীদুল্লাহ হলের সামনে। সেখান থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা যায় শহীদ মিনার প্রাঙ্গণে। এর মধ্যে ছাত্রলীগ সন্দেহে কিছুক্ষণ পরপর ছড়িয়ে পড়ে উত্তেজনা। ভাঙচুরের শিকার হয় বাসসহ বেশ কয়েকটি যানবাহন। শিক্ষার্থীদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলন নস্যাৎ করতেই পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। বাইরে থেকে টোকাই এনে আমাদের মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে, ছেলেদেরকে আহত করা হয়েছে। আমাদের প্রায় 2 শতাধিক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে এবং কয়েকজনের অবস্থা খুবই খারাপ। রাজপথ রক্তাক্ত হলো, এর বিচার ছাড়া, কোটা সংস্কার ছাড়া রাজপথ ছাড়বো না। পুলিশ বিভিন্নভাবে কোনো প্রকার আমাদের সাহায্য করে নাই, বরঞ্চ বাইরের ছাত্রলীগ বাইরের টোকাইদের এনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে। আমাদের ভাইদের উপরে নির্যাতন, আমরা এই নির্যাতন বন্ধ চাই। আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। এখানে যদি আমাদের বোনেদের উপর হামলা করা হয়েছে, আজকে যদি আমাদেরকে হামলা করা হয়, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কোনো নিরাপত্তা দিচ্ছে না। আমাদেরকে তো আত্মরক্ষার জন্য আমাদের নিজেদের ব্যবস্থা নিতে হবে। বিকেলের আগ পর্যন্ত উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তেমন কোনো ভূমিকা চোখে পড়েনি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলনকারীদের পদচারণায় আর স্লোগানে মুখরিত হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার। আন্দোলনকারীরা লাঠি সোঁটা, জিআই পাইপ সহ হাতে যা পেয়েছে তা নিয়ে রুখে দাঁড়িয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে। বিকেল ৩টার আগে থেকে পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগদান করতে কোটা আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকে। তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে ঢাকা মেডিকেল কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নিয়েছে শত শত আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না তারা। কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন করেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে রাজপথে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও। কোথাও কোথাও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। কোটা সংস্কারের দাবিতে গেল কয়েকদিনের মতো আজও উত্তাল ছিল সারা দেশ। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার পর মঙ্গলবার কোটা আন্দোলনে যোগ দেয় প্রায় সবকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ঠিক 10:30টায় মিছিল নিয়ে প্রগতি সরণির কুড়িল হয়ে নদ্দা এলাকা অবরোধ করে নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট, গ্রিন ইউনিভার্সিটি সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কোটা সংস্কার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার বিরুদ্ধে স্লোগান দেন। শিক্ষার্থীদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। একই সময়ে রাজধানীর আরেকটি গুরুত্বপূর্ণ মোড় নতুন বাজার এলাকা অবরোধ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচির শুরুতে ছাত্রলীগ সেখানে হামলা চালায় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এতে কয়েকজন আহত হয়। এরপর দফায় দফায় উত্তেজনা ছড়ালেও সন্ধ্যা পর্যন্ত আর কোনো সংঘাত সংঘর্ষ হয়নি। ইউআইটিএস এর অনেক স্টুডেন্টকে গলির ভিতরে মারা হয়েছে, ভিতরে আমি নিজে চোখে দেখছি। সামনে ঘেরাও হয়ে রাখছে, ওরা মারার জন্য প্রস্তুত আছে। আমরা যখন আসতেছিলাম আমাদের উপরে ইট পাটকেল মারছে, আমাদের অনেকে আহত হয়েছে। আমাদের কয়েকজন শিক্ষার্থী পিছনে পড়ছিল, আমাদের কয়েকটা ভাইরে তারা লাঠি দিয়ে আঘাত করছে। এরা মাত্র আসছে, আপনারা দেখতে পারেন এখানে তারা আসছে, এখানে তাদেরকে আঘাত করছে। আমাদের কেন আঘাত করবে? আমরা কি করছে? অধিকার চাই। ওরা লাঠি নিয়ে কেন আমাদের মারতে আসবে? ওরা আমাদের কেন মারতে আসবে? আমরা লাঠি নিতাম হাতে। এছাড়াও মেরুলবাড্ডায় নিজেদের ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে মতিঝিল, শাপলা চত্বর এলাকা 4 ঘন্টা অবরোধ করে নটরডেম কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় আশপাশের যান চলাচল। যেখানে আমাদের সংবিধানেই বলা আছে সবার চাকরির ক্ষেত্রে সমান অধিকার প্রয়োজন, সেখানে কোনোভাবেই ওটা একটা অযৌক্তিক বিষয়। আমরা চাই এটা সংস্কার করা হোক। আমরা চাই যে সাধারণ শিক্ষার্থীদের উপর যে সরকার দলীয় যে হামলা, এর বিচার চাই। আমরা কেউ ফিয়ারলেস নই, আর আমাদেরকে যারা স্পাইনলেস করে দেওয়ার, শিরদাঁড়াহীন করে দেওয়ার চেষ্টা করছে, কেউ আমাদেরকে দমাতে পারবে না। আন্দোলনে যোগ দিয়ে রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে উইলস লিটল ফ্লাওয়ার সহ কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা। বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও নেমে আসে রাজপথে। অবরোধ করে কলেজের সামনের সড়ক।
ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে শতাধিক আহত হয়েছে। এখন পর্যন্ত ঢাকা মেডিকেলেই চিকিৎসা নিচ্ছেন 101 জন। এদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ আছেন। ঢাকা মেডিকেলে ভর্তি হওয়াদের মধ্যে অধিকাংশের অবস্থাই গুরুতর। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আহতদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়। অপেক্ষাকৃত কম আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়, তবে গুলিবিদ্ধ ও গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে যারা গুলিবিদ্ধ তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। কোটা সংস্কারের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, অবরুদ্ধ ঢাকা। প্রতিদিনের কর্মচঞ্চল রাজধানী যেন স্থবির হয়ে পড়ে। সড়কে যান চলাচল করতে না পারায় গন্তব্যে পৌঁছাতে বিপাকে পড়েন নগরবাসী। জরুরি প্রয়োজনে যারা বের হন তারা কিছুটা রিকশায়, আবার কিছুটা হেঁটে রওনা হন। কোটা সংস্কারের দাবিতে উত্তাল রাজধানী ঢাকা। দাবি আদায়ে গুরুত্বপূর্ণ প্রায় সব পয়েন্টে অবস্থান ছিল আন্দোলনরত শিক্ষার্থীদের। দুপুরের পর থেকেই একরকম অবরুদ্ধ হয়ে পড়ে গোটা নগরী। সৃষ্টি হয় তীব্র যানজট। কোনো দিকেই যেতে পারছি না, চতুর্দিকে গাড়ি ঘোড়া বন্ধ, অপ্রত্যাশিত যানজট, করুণ দশা, মানুষ আর কি জনগণ তো অবস্থা খুব খারাপ। সকালে অফিসে যেতে আর বিকেলে ঘরে ফিরতে বিপাকে পড়েন মানুষ। আর জরুরি কাজে যারা বাসা থেকে বেরিয়েছেন তাদের ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষা করতে হয়। অনেকে পায়ে হেঁটেই রওনা দেন গন্তব্যে। কোটা প্রথার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম ছাত্রছাত্রীরা করতেছে তার রাস্তা সব ব্লক করে রাখছে। আমরা অনেক দূর পায়ে হেঁটে এখান পর্যন্ত আসছি। গাড়ি রেখে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ভোগান্তি, দেশের জন্য এখন ভোগান্তি মেনে নিতেই হবে। কষ্ট তো হচ্ছেই, একটা কিছু করার জন্য তো একটু কষ্ট করতেই হবে। কিছু করার নাই তো, গাড়ি না পেলে হাঁটে হাঁটে যেতে হবে। বাচ্চা লোক কি করা যাবে আর। অবরুদ্ধ শহরে নারী আর শিশুদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। যানবাহন না থাকায় হাসপাতালে যেতে বিপাকে পড়তে হয় রোগীদের। খুব কষ্ট হইতেছে, কষ্ট হয়ে চলাচল করতেছে। পাওয়ার সমস্যা, পাওয়া ব্যথা, হাঁটতে পারছেন এই অবস্থায়? এই দইরে দইরে আনছে আমার পুতে। অনেক কষ্ট হয়েছে, কালকে হাইডাইছি, আমার যাইতে হয় অসুস্থ, আমি প্যারালাইসিসের রোগী, আমার না গেলে সমস্যা। শিক্ষার্থীদের আন্দোলনে যানবাহনের চাকা ঘুরেনি খুব একটা। পরিবহন শ্রমিকরা বলেন গত কয়েকদিনের অবরোধের কারণে পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে আছেন তারা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। এদিকে কোটা আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে দেশের কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায়। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এরপর থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় টহল দেওয়া শুরু করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম ও বগুড়াতেও বিজিবি মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে আন্দোলন দেশের স্বাধীনতাকে টার্গেট করে সে আন্দোলন মোকাবেলা করবে সরকার। আন্দোলনের নামে কোনো প্রকার জনদুর্ভোগ সহ্য করা হবে না। দুপুরে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, প্রশাসনের ধৈর্য ধারণ মানে দুর্বলতা নয়, সময় মতো যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে দলের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে বৈঠক করেন ওবায়দুল কাদের। পরে কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, কোটা বিরোধী আন্দোলন নিয়ে চক্রান্ত করছে বিএনপি জামাত। বিনা উস্কানিতে তারা হামলা করছে ছাত্রলীগের উপর। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি জামাত এবং এর পেছনে আছে তারেক রহমান। বিনা উস্কানিতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ সহ সাধারণ ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে হামলা চালিয়েছে। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতিরেকে অন্য কোনো উপায়ে কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগ নেই। আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে সরকার কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যেই আন্দোলন টার্গেট করে সেই আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব। আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে কোটা আন্দোলনের ভিতরে ঢুকে পড়েছে বিএনপি জামাত। দেশ বিরোধী শক্তি যখন দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, তরুণদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যারা মুক্তিযুদ্ধের বেদিমূলে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানছে, তাদের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে, দেশ পাহারা দিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রথমটি যদি বলি, সর্বোচ্চ আদালতের আদেশের পর কোটা নিয়ে আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী। সর্বোচ্চ আদালত তাদেরকে এই আশ্বাসও দিচ্ছে যে আমরা সব পক্ষ শুনব, তারপরে আন্দোলন করার কোনো প্রয়োজনীয়তা থাকে। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, নেওয়া হবে। মুক্তিযোদ্ধাদের কেউ অসম্মান করলে তা মেনে নেওয়া হবে না বলেও জানান আনিসুল হক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ নষ্ট করার চেষ্টা করতে পারবে না। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্রদের যৌক্তিক দাবি দমন করতে পৈশাচিক নির্যাতনে মেতেছে সরকার। এখনই ক্ষমতাসীনদের না রুখলে জাতির অস্তিত্ব বিলীন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বলেন, দল হিসেবে দেউলিয়া আওয়ামী লীগ এখন চলছে আমলা আর প্রশাসনের উপর ভর করে। এদিকে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়েছে ছাত্রদল। বুধবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। কোটা বাতিলের দাবি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সকালে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হওয়া মিছিলটি নাইটিঙ্গেল হয়ে ফকিরের পুল মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এই সময় দ্রুত কোটা সংস্কারের দাবি জানান তারা। এর আগে সংবাদ সম্মেলন করে কোটা আন্দোলনের সাথে নিজেদের সংহতির কথা জানান ছাত্রদল সভাপতি সাধারণ সম্পাদক। ঘোষণা দেন রাজপথে থাকার। জানান, সংগঠনের ব্যানারে কোনো তৎপরতা না থাকলেও ছাত্র হিসাবে শিক্ষার্থীদের পাশে থাকবে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে হামলা করার পরে যারা আহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গিয়ে তারা হামলা করেছে। এটি হচ্ছে স্বাধীনতার পরে আমরা দেখেছি ছাত্র রাজনীতির জন্য সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় হয়েছে। ছাত্রদল সর্বাত্মকভাবে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে, এই আন্দোলনে রয়েছে, কিন্তু আমরা সাংগঠনিকভাবে ছাত্রদল সাংগঠনিকভাবে কোনো তৎপরতা নেই। আজকে আমরা যদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি, এই পুরো ইস্যুটাই ভিন্ন খাতে চলে যাবে। এদিকে দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে চাইছে সরকার। পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার থেকে আপনারা কোন অংশে কম করেছেন? নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। নির্যাতনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এই সময়গুলো যদি আমরা রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের দেশের জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আওয়ামী লীগ এখন একটা সম্পূর্ণ দেউলিয়া একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এখন আমলাদের উপরে এবং তার তথাকথিত বাহিনীর উপরে। অনেকের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের বক্তব্যে জটিল হয়েছে পরিস্থিতি। প্রধানমন্ত্রী তাদেরকে রাজাকার বলেছেন, তাই বিদ্রুপ করে বলছেন, উনি বলছেন আমাদের রাজাকার, পাল্টা স্লোগান দিচ্ছেন, তুই রাজাকার, তুই রাজাকার। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। এটাই ঠিক। কোটা আন্দোলনকারীরা ভাঙচুর সহ ধ্বংসাত্মক কার্যক্রম করলে ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে। দুপুরে সচিবালয়ে পুলিশের আইজি, র্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ও জামায়াত আন্দোলনে ইন্ধন দিচ্ছে, তবে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, যারা রাস্তায় তারা কোন সংগঠনে তা বিবেচ্য নয়। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাস্তায় দুর্ভোগ সৃষ্টি না করে আদালতের আদেশের অপেক্ষায় থাকতে হবে। চলমান আন্দোলনে কারো মৃত্যু হয়নি বলেও দাবি করেন মন্ত্রী। জানান, এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্য সঠিক নয়। কোটা আন্দোলন করছে আমাদের, সেখানে আমাদের বলার কিছু নেই, কিন্তু কথা হচ্ছে তারা যদি ভাঙচুর করে, তারা যদি এই ধরনের কেউর পরামর্শে, কেউর নেতৃত্বে এই ভাঙচুর করে ধ্বংসাত্মক করে, তাহলে আমরা কিন্তু তাদেরকে কেউকে আমরা ছাড় দেব না। দেশের স্বার্থে আমরা আমাদের কাজটি আইনশৃঙ্খলা বাহিনী করবেন এবং তাদের প্রতি তাই নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি সহিংসতা উস্কে দিতে পারে বলে শঙ্কা জানিয়েছে বাংলাদেশ। এই আন্দোলনে 2 জন মারা যাওয়ার যে তথ্য দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তা অসত্য ও তথ্য নির্ভর নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলারের এমন বক্তব্যে বাংলাদেশ ক্ষুব্ধ ও হতাশ বলে জানিয়েছেন ঢাকার মুখপাত্র সেহেলি সাবরিন। কোটা সংস্কার নিয়ে এ দফার আন্দোলন চলছে 1 জুলাই থেকে। 2 সপ্তাহ পর সেই আন্দোলনে সহিংসতার ঘটনা। সোমবারের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের 2 শতাধিক এবং ছাত্রলীগের শতাধিক আহত বলে দাবি তাদের। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়ায় মারা গেছে 2 জন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই আন্দোলন নিয়ে প্রশ্ন আসলে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি 2 জন নিহতের ঘটনায় উদ্বেগ জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। We are aware of and are monitoring reports of widespread student protests in Dhaka and around Bangladesh that have killed 2 and attacked and injured hundreds. ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং তাতে 2 জনের মৃত্যুর বিষয়টি আমরা অবগত। আমরা গভীরভাবে তা পর্যবেক্ষণ করছি। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ গণতন্ত্রের জন্য অপরিহার্য। শান্তিপূর্ণ আন্দোলনের উপর যে কোনো সহিংসতার নিন্দা জানাই। ওয়াশিংটনের এমন বক্তব্যে ভীষণ হতাশ ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভুল তথ্যের উপর ভিত্তি করে এমন বক্তব্য সংকট বাড়াতে পারে। Where he made unsubstantiated claims of at least 2 deaths. 2 জন মারা যাওয়ার যে দাবি করেছেন ম্যাথিউ মিলার তা ভিত্তিহীন এবং অসত্য। যাচাই বাছাই ছাড়া এমন বক্তব্য সহিংসতাকে আরও উস্কে দিতে পারে। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের যে প্রচেষ্টা সেটাকেও অসম্মানিত করা হয়। To allow non-violent protest or movement. সরকারি চাকরিতে থাকা 56% কোটা নির্বাহী আদেশে 2018 সালে বাতিল করে সরকার। সম্প্রতি আদালতের রায়ে আবারও তা পুনর্বহাল হওয়ায় যৌক্তিকভাবে তা নির্ধারণের দাবিতে চলমান এই আন্দোলন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।